গাইনোকমাস্টিয়া সার্জারি একটি অপরূপ সার্জারি। সার্জারির সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন পেশেন্ট খুশি থাকে। আমরা সবসময় চেষ্টা করি পেশেন্টকে 100% হ্যাপি করার। তবে দুনিয়াতে এমন কোনো সার্জারি বা চিকিৎসা নেই যেটা পেশেন্টকে 100% খুশি করতে পারে। তবে যতটা সম্ভব আমরা তার আশাটাকে ফিল আপ করার চেষ্টা করি। আজকের পেশেন্টের যে অবস্থা আগে ছিল এবং পরে যে অবস্থাটা হয়েছে আকাশ পাতাল বেশ কম। সো এটা আপনারা দেখবেন এবং পরিপূর্ণ ফলাফল আসতে 3 থেকে 8 মাস সময় লাগবে। এই সময়টা নিতে হবে। আমাদের ক্লিনিক ঢাকা ফার্ম গেটে অবস্থিত। অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি ওনার আগের অবস্থা আপনারা দেখলেন। তো এই যে বর্তমান কন্ডিশনটা আমরা যদি একটু রিভিউ করি, যে এই এরিয়াগুলো কিছুটা ফুলে আছে, এগুলো কমে যাবে এবং এটা যথেষ্ট বড় একটি গাইনোকমাস্টিয়া ছিল। আর এই জায়গাগুলোর মধ্যে কিছুটা ফ্যাট আসবে, এই জায়গাগুলো কমবে, এখানে ফ্যাট আসবে। এটা মোটামুটি সিমেট্রিক হতে কয়েক মাস সময় লাগবে। এই সময়টা আপনাকে ধৈর্য সহকারে নিতে হবে। প্রতিটা মানুষের দৈহিক গঠন ভিন্ন। একজনের দৈহিক গঠন দিয়ে বা একজনকে আমি সামনে রেখে সবাইকে একই পাল্লায় মাপতে পারবো না। এক একজনের দৈহিক গঠন এক এক রকম থাকে। সো প্রতিটা মানুষ ভিন্ন, তাদের রেজাল্টও ভিন্নভাবে প্রদর্শন হবে। তবে যে আমাদের মূল উদ্দেশ্য ছিল যে ওনার বুকের শেপটা ঠিক করে দেওয়া, যাতে উনি একটা প্রপার জামা কাপড় পরতে পারে, স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আশা করি ওই জায়গাটা আমরা ফিল আপ করতে পারছি। এখন বাকি যে বিষয়গুলো সেগুলো ন্যাচারাল, ওনার বডি কন্ডিশন অনুযায়ী আস্তে আস্তে এগুলো ঠিক হবে। হ্যাঁ, আমি বারবারই বলতেছি যে ন্যাচারাল কখনো সম্ভব না, ইম্পসিবল। বাট যতটুকু দরকার ছিল বা সম্ভব আমরা চেষ্টা করেছি। অনেকে বলতে পারে তাহলে একটু গ্ল্যান্ডে রেখে দেন, তাহলে একটু গ্ল্যান্ড রেখে দিলে জায়গাটা ফুলে থাকবে, যেটা আমরা কেউই চাই না। আর এখন হচ্ছে বেল্ট ছিল, টেপ ছিল, সব কিছুর চাপে বুকটা একটু বেশি চেপে আছে এবং এই জায়গাগুলো ফোলা বেশি মনে হচ্ছে। এগুলো আস্তে আস্তে নর্মাল হবে, ন্যাচারাল হবে, সুন্দর হবে। যেটা একদম অরিজিনাল ন্যাচারাল সেরকম হবে না, নর্মাল মানুষের মতো কখনোই একদম 100-100 মিলবে না, হয়তো 80% পর্যন্ত তাদের ক্লোজ যাওয়া যাবে। সো আমরা ধৈর্য ধরবো, সময় দিব এবং বাস্তবতা মেনে নেওয়ার চেষ্টা করব। কখনোই ড্রিমি লাইফে থাকবো না, কারণ আমরা দেখি সুপারম্যান আকাশে উড়ে, বাস্তবে সুপারম্যান কিন্তু আকাশে উঠতে পারে না। তো এটা ড্রিমি লাইফ, কল্পনার জীবন। কল্পনার জীবনে যাওয়া যাবে না, যেটা বাস্তব সেই বাস্তবতার মধ্যেই আমাদের বাস করতে হবে। তো যাই হোক, আমরা ওনার অবস্থাটা দেখালাম। এখন আশা করি উনি যদি ভবিষ্যতে স্টিচ কাটতে আসে, আমরা ওনার ফলাফলটা আরেকবার শো করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাস্টিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।